তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর কোষে দেখি 6.2 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব কোষে দেখি 6.2 এর পার্ট 2। অর্থাৎ আমরা কোন কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে দেখো ভালো করে। আমরা কিন্তু করব 9 এর দাগ, 10 এর দাগ, 11, 12, 13, 14 এবং 15 এর দাগের অঙ্কগুলো কিন্তু করে ফেলবো। আর আগের ভিডিওতে আমরা পুরো 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া যে লিঙ্ক সেখান থেকে দেখে নাও, বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। আগে পার্ট 1 দেখো, তারপরে কিন্তু পার্ট 2 তোমরা দেখা স্টার্ট করো, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো দেখো আজকের ভিডিওটা খুবই একটা সোজা অঙ্কের ভিডিও হতে চলেছে, সমহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টার থেকে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 117 9 এর দাগের অঙ্কতে। তো দেখো, আমরা 9 এর দাগের অঙ্কটা স্টার্ট করব। 9 এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে দেখো। 9 এর দাগের অঙ্কতে আমাদের এখানে বলে দিয়েছে শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমাবার জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। দাগ দাও, হ্রাস বলে দিয়েছে। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত? দেখো আগের ভিডিওতেও আমি এই কথাটা বলেছিলাম, এই ভিডিওতেও তোমাদেরকে বলছি, খুব ভালো করে কিন্তু মনে রাখবে। যদি পরের কথা মানে ভবিষ্যতের কথা, 3 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে, এরকম পরে মানে ভবিষ্যতের কথা যদি জানতে চায়, ঠিক আছে, ভবিষ্যৎ অথবা বর্তমান, ভবিষ্যৎ অথবা বর্তমানের কথা জানতে চাইলে আমাদেরকে কি বের করতে হবে? এ বের করতে হবে, মনে রাখবে। তখন কি বের করতে হবে? এ বের করতে হবে। ঠিক আছে। আর ঠিক একইভাবে যদি অতীতের কথা জানতে চাওয়া হয়, কিসের কথা? অতীত। ঠিক আছে, অতীতের কথা যদি জানতে চাওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাছে পি বের করতে হবে। এটা তো তোমরা আগের ভিডিওতেই জেনেছো, আমি তোমাদেরকে বলেছিলাম, তাও আমি আরেকবার বলে দিলাম। এবারে দেখো, আমাদের কাছে অ্যান্সারে জানতে চাই যে 3 বছর পরে। তাহলে 3 বছর পরে মানে ভবিষ্যতের কথা জানতে চেয়েছে, তাহলে আমরা কি বের করব? এ বের করব। ঠিক আছে। তাহলে দেখো এখানে শোভনবাবুর ওজন কত বলে দিয়েছে? 80 কিগ্রা। তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এটা। এ ইজুকাল টু জিজ্ঞাসা চিহ্ন। তাহলে পিটা কত? পিটাই হলো সেই 80 কিগ্রাটা। বোঝা গেল? পি হলো কি? 80 কিগ্রা। তাহলে বর্তমান ওজন, দেখো আমি এখানে এরকম ভাবে লিখবো, বর্তমান ওজন। তাহলে কত হবে? বর্তমান ওজন হবে, যেটা পি সেটা হলো কত? 80 কিগ্রা। ঠিক আছে, 80 কিগ্রা। তারপরে দেখো, আমি দেখো কমা দিয়ে লিখছি, হ্যাঁ। তারপরে দেখো আর কি বলে দিয়েছে এখানে, দেখো বলে দিয়েছে 10% হ্রাস করবেন। তাহলে হ্রাসের হার, ঠিক আছে, হ্রাসের হার, হ্রাসের হার। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজকে আমরা আর দিয়ে চিহ্নিত করি। সেটা দেখবে বলেই দিয়েছে কত? 10%, তাই না? আর দেখবে কি বলে দিয়েছে? সময়। আরেকটা দেখবে বলে দিয়েছে কিন্তু সময়। সময়কে আমরা কি দিয়ে চিহ্নিত করি? এন দিয়ে। সেটা দেখবে বলে দিয়েছে কিন্তু 3 বছর, তাই না? 3 বছর। তাহলে চলো আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করে ফেলি। সূত্রটা আমরা কি জানি? সূত্রটা আমরা জানি কিন্তু এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে এন। এবারে দেখো এখানে যেহেতু হ্রাসের হার বলেছে, দেখতে পেয়েছো তো, তাহলে এখানে আমরা প্লাস কিন্তু দেব না, কি দেব? মাইনাস দেব। ঠিক আছে। তাহলে আমরা এ এর পরিমাণ বের করব। দেখো এতে জিজ্ঞাসা চিহ্ন, খুব ভালো কথা। তাহলে পি তে আমরা কি লিখবো? পি মানে হলো 80 কিগ্রা। 81 মাইনাস আর এর জায়গায় কি লিখবো? এই দেখো আর মানে হলো কত? 10, নিচে 100। এন মানে কি বলো? টাইম। কত বলে দিয়েছে? 3, তাই না? চলো কাটাকুটি করি, নিচে শূন্য পরে শূন্য কেটে দিলাম। তাহলে থাকছে কত? 1 - 1/10। এটাকে আমি রাফে বিয়োগ করব, 1 - 1/10 কে। তাহলে বিয়োগ তো করব, একের নিচে তো কিচ্ছু নেই, তার মানে কি রয়েছে? নিচে 1। তাহলে এই যে 1 আর এই 10কে লসাগু করলে কত পাবো? 10। এবার কোনাকুনি গুণ করব, 10 আর 1কে গুণ করলে কত হবে? 10। 1 আর 1কে গুণ করলে কত হবে? 1। তাহলে আমরা পাবো কত? 9/10, তাই না? তাহলে আমি দেখো এখানে পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু এ ইজ ইকুয়াল টু 80। এখানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে, পাচ্ছি কত? 9/10। পাওয়ারে দেখো কত রয়েছে? 3 রয়েছে, সেটাকে কিন্তু অবশ্যই লিখবে। ঠিক আছে।
তাহলে দেখো এ ইজুকাল টু 80 যেমন আছে আছে। তাহলে 9/10কে আমি কতবার লিখবো? যেহেতু পাওয়ারে 3 আছে আমি 3 বার লিখবো। 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 এরকম 3 বার লিখবো। কাটাকুটি করে নিচে শূন্য পরে শূন্য কেটে দেব। আর কিন্তু আমি কাটাকুটি করব না, ডাইরেক্ট এবার আমি গুণ করব। তাহলে দেখো এ ইজুকাল টু কত হচ্ছে, দেখো 9 আর 9তে কত, 81। 81 আর 9তে কত হয়, 729, মনে রাখবে। 81 আর 9তে কত হয়, 729, মানে যেটাকে আমরা বলি আর কি 9 এর কিউব আর কি। ঠিক আছে, 729, আর এই 729-এর সাথে আমি এই 8কে গুণ করব। তাহলে দেখি আমাদের কত হয় গুণ করলে, 8কে যদি আমি গুণ করি তাহলে এখানে হবে 8 9 72। 72-এর কত হবে, 2 হবে। হাতে কত থাকছে, 7। 8 2 16, আর 7 যোগ করলে কত হবে, 23-এর 3। হাতে কত থাকছে, 2। 8 7 56, আর 2-এ কত হবে, 58। তাহলে আমরা দেখো কত পেলাম, 5832। তাহলে দেখো আমি এখানে কত লিখবো, 5832। আচ্ছা নিচে দেখো 10 আর 10, মানে কত লিখবো আমি, 100। তাহলে এবারে দেখো আমরা অ্যান্সারটা কি লিখবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এই জায়গাটা। 5832 যেমন আছে থাক। এখানে কোনো দশমিক নেই মানে কোথায় রয়েছে, এখানে রয়েছে। কোথাও দশমিক নেই মানে এখানে রয়েছে, তাই না? আচ্ছা, 100টা দাগের নিচে রয়েছে মানে 100টা ভাগ, আর ভাগ হলে দশমিক এই দিকে আসে। ঠিক আছে, ক ঘর আসবে, যেহেতু দুটো শূন্য, তাহলে দু ঘর টপকাবে, টপকে আসবে, এই তো এই তো এরকম দু ঘর টপকে এখানে এসে বসবে। বোঝা গেল, এই জায়গাটাতে এসে বসবে। এখান থেকে এলো, এসে কোথায় বসলো, এই যে দুটো ঘর টপকালো, টপকে এখানে এসে বসলো। 58.32 হলো। বোঝা গেল, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে দেখো কি বলে দিয়েছে, যে বর্তমানে জনসংখ্যা, এই সরি জনসংখ্যা না, ওজন ছিল 80 কিগ্রা, এখন মানে 3 বছর পরে সেই ওজনটা কত হবে, 58.32 কিগ্রা। তাহলে তোমরা উত্তর লিখবে, কি উত্তর লিখবে, দেখো বলে দিয়েছে 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে, লিখবে 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 9-এর দাগেরটা শেষ। তো দেখো আমি এবারে 9-এর দাগেরটাকে মুছে দিচ্ছি, দিয়ে এবারে চলে যাব 10-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাই তো 10-এর দাগে, দেখি 10-এর দাগে কি বলে দিয়েছে। 10-এর দাগে দেখবে বলে দিয়েছে কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকলে, বৃদ্ধিতে দাগ দেবে। অ্যান্সারে জানতে চাইছে তবে 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে ওই সকল ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। পূর্বের কথা, আগের কথা, অতীতের কথা জানতে চাইছে, মানে আমাদেরকে কি বের করতে হবে, পি বের করতে হবে। ঠিক আছে, কি বের করতে হবে, পি বের করতে হবে। তাহলে পি যখন আমাকে বের করতেই হবে, তাহলে আমরা এরকম ভাবে লিখবো, বর্তমান বর্তমান শিক্ষার্থীর সংখ্যা, সেটাকে আমরা কি ধরে নেব, ধরে নেব। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা যেটা বলে দিয়েছে বইয়ের মধ্যে, সেটাকে আমি কি ধরে নেব, ধরে নেব। সেটা কতজন বলে দিয়েছে তোমরাই বলো, বইয়ের মধ্যে দেখে দেখে বলবে। দেখো বলেই দিয়েছে 3,993 জন, তাই তো, 3,993 জন, এটা তো বলেই দিয়েছে। খুব ভালো কথা। আচ্ছা, বৃদ্ধির হার বলে দিয়েছে কত, 10%, তাই তো। তাহলে আমি এখানে দেখো লিখি, বৃদ্ধির বৃদ্ধির হার, এটাকে আমরা কোন লেটার দিয়ে চিহ্নিত করি, আর দিয়ে। কত বলে দিয়েছে, কত পার্সেন্ট, 10%, খুব ভালো কথা। চলো এবার আমি কমা দিচ্ছি, কমা দিয়ে লিখবো সময়, সময়টা কত বলে দিয়েছে, 3 বছর। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, সময় এন ইজুকাল টু হলো 3 বছর। ঠিক আছে, তাহলে এবারে আমরা সেই সূত্রটাকে প্রয়োগ করব। কি সেই সূত্রটা দেখো, তাহলে দেখো সূত্রটা হলো, তোমরা সবাই জানো, এ ইজুকাল টু পি ইন্টু 1 প্লাস কেন দিলাম, কারণ এখানে দেখবে বৃদ্ধি বলে দিয়েছে, প্লাস আর এর জায়গাতে কি লিখবো, আচ্ছা আগে আমি সূত্রটাকে লিখে নিই। ঠিক আছে, তাহলে আর বাই, কি লিখবো, r/100, আর পাওয়ারে দেব n, তাই তো। তাহলে এর জায়গাতে কি লিখবো আমরা, এই দেখো এ মানে হলো কত, এইটা, এ মানে হলো 3,993 জন। পি এর মান জানি না। ঠিক আছে, আর এর জায়গাতে কত লিখবো, এই দেখো আর এর জায়গাতে লিখবো 10, আর এন এর জায়গাতে কত লিখবো, 3 লিখবো।
এই যোগটাকে তো আমি করব, আগে শূন্য শূন্য কেটে দিলাম, তারপরে এই যোগটাকে করছি। এক যোগ কি রয়েছে, ওপরেও দেখো রয়েছে একটা এক, নিচে কত রয়েছে দেখো 10। চলো যোগটা করে দেখি আমাদের এখানে কত হচ্ছে। দেখো এখানে একের নিচে কিছু নেই মানে এক, তাহলে এক আর 10-এর লসাগু হলো 10। কোনাকুনি গুণ করি, হ্যাঁ, এই দেখো 10 আর 1 কে গুণ করলে কত 10, 1 আর 1 কে গুণ করলে কত 1, তার মানে হচ্ছে কত 11/10। তাহলে এই দেখো আমি এখানে যোগ করে কত পাচ্ছি, দেখো এখানে আমি পাচ্ছি, এটা যেমন আছে আছে পি, তাহলে এটাকে যোগ করে আমি পেয়েছি কত 11/10। পাওয়ারে কত লিখবো, 3 রয়েছে, দেখো এই দেখো পাওয়ারে 3 রয়েছে, 3 লিখবো। এইবারে কথাটা হলো খুব ভালো করে বুঝবে, পি এর সঙ্গে এই 11/10-এর কি সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে 11/10কে আমি সমান চিহ্নের এই দিকে আনবো, তাহলে সমান চিহ্নের এই দিকে আসলে কি হবে, এই দিকে এমনিতেই দেখো কি রয়েছে, এইটা তো রয়েছে, তাহলে 11/10 সমান চিহ্নের এই দিকে আসলে উল্টে যাবে 10/11, 10/11, 10/11। কেন আমি 3 বার লিখলাম, কারণ এখানে দেখো পাওয়ারটা 3 রয়েছে বলে আমি 3 বার লিখলাম। আর যেহেতু সমান চিহ্নের এই দিকে এলো তাই জন্য উল্টে গেল, আর এইদিকে পিটা যেমন আছে পড়ে রইলো, বোঝা গেল। তাহলে চলো আমি এইটাকে মুছে দিই, এই রাফটাকে মুছে দিই, হ্যাঁ। তাহলে চলো এবার আমরা জাস্ট কাটাকুটি করবো, তাহলেই হয়ে যাবে। যেমন দেখো 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 11 দিয়ে আমি যদি এই যে 993কে ভাগ করি, দেখি তো কত হবে, 3993। এটাকে আমি কত দিয়ে ভাগ করব, 11 দিয়ে ভাগ করব, দেখি 11 দিয়ে ভাগ করলে কত হয়। 11 3-এ হবে 33, বিয়োগ করলে কত হবে, 6 ওপর থেকে নামবে 9, 11 6 66, বিয়োগ করলে 3 ওপর থেকে নামবে 3, 11 3-এ 33। তাহলে আমরা কত পেলাম উত্তর, 363, তাই তো। তাহলে আমি দেখো এখানে উত্তর কত পেয়েছি, 363। ওকে, আশা করি বুঝতে পারলে। আবার দেখো 11 দিয়ে কাটবো, 11 দিয়ে 11কে ভাগ করলে 1, 11 দিয়ে আমি যদি এইটাকে ভাগ করি 363কে ভাগ করি, তাহলে এবার কত হবে, দেখো 363কে আমি যদি এবার 11 দিয়ে ভাগ করি, 11 3-এ কত 33, বিয়োগ করলে 3, আবার 3 নামলো, 11 3-এ 33, কত হলো, শুধু 33 হচ্ছে, তাই না। তাহলে 363কে ভাগ করে আমি কত পেলাম, পেলাম কিন্তু 33, বোঝা গেল। আবার দেখো আমি কাটছি, এই দেখো 11 1 কে 11, 33কে ভাগ করলে কত হবে, 3 হবে। ক্লিয়ার, বোঝা গেল তো। শেষ, আর কিন্তু কিছুই করার নেই, এবারে পুরো অঙ্ক শেষ। তাহলে উপরে বেঁচে গেল কে কে, 3 বেঁচে গেছে, ইন্টু 10 মানে কত 30। আচ্ছা এখানে দেখো এই যে 10 আর 10-এ 100, 100 আর 10-এ 1000, 1000 আর এই যে 3-এ কত হবে 3000। তাহলে 3000 ইজুকাল টু পি, তার মানে পি ইজুকাল টু কত পেলাম আমরা, পি ইজুকাল টু হলো 3000, পি ইজুকাল টু 3000। তার মানে এখন বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত, বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা হলো 3993। 3 বছর আগে, 3 বছর আগে শিক্ষার্থী কত ছিল, 3 বছর আগে শিক্ষার্থী ছিল কিন্তু 3000। এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা এবারে অ্যান্সার লিখবে বলে দিয়েছে, 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন। বোঝা গেল, তোমরা লিখে নেবে, আশা করি পারবে। চলো এবার এটাকে মুছে দিয়ে আমি চলে যাব 11-র দাগে। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, করব কিন্তু 11-র দাগ। তো খুব ভালো করে দেখবে 11-র দাগে এবারে কি বলে দিয়েছে। দেখো 11-র দাগে বলে দিয়েছে, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। দাগ দেবে 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে, আবার দাগ দেবে 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওই রকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে আচ্ছা এখানে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা 3000 জন, এটা কিন্তু উত্তরে জানতে চাইনি, তোমাদের দাগ দিতে বললাম ঠিকই, কিন্তু 3 বছর পূর্বে যে কৃষকের সংখ্যা কত ছিল এটা জানতে চাইনি। আমি ভুল করে বলে ফেলেছি যে দাগ দাও ওটাতে, ওটাই দাগ দেবে না। অ্যান্সারে কি জানতে চেয়েছে, বর্তমানে ওই গ্রামে কৃষকের সংখ্যা কত। এবারে তোমরা আমাকে বলো, বর্তমানের কথা আমি জানতে চাইছি মানে কি বের করতে হবে, বর্তমানের কথা জানতে চাইছি মানে আমাকে এ বের করতে হবে, তাই না। আমি বলেছি ভবিষ্যৎ আর বর্তমানের কথা মানেই এ বের করতে হবে, অতীতের কথা কেউ জানতে চাইছে মানে পি বের করতে হবে। এত দূর ক্লিয়ার। চলো এইবারে
আমাদের কাছে কি বলে দিয়েছে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা কত ছিল দেখো। 3 বছর পূর্বে, 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা ছিল, কৃষকের সংখ্যা। তাহলে 3 বছর পূর্বে কৃষকের সংখ্যাকে আমি কি বলে ধরবো, পি বলে ধরবো। এ যদি জানতে চায় তাহলে পিটাই তো একমাত্র পড়ে রয়েছে, তাই না? সেটা কতজন রয়েছে বলো তো? 3,000 জন। ভালো কথা, 3,000 জনকে আমি এখানে লিখে ফেলবো, 3,000 জন। ঠিক আছে, এরপরে তোমরা জানোই, দেখো সময়টা তো এখানে বলেই দিয়েছে, আর আমি কিছু করছি না। আর আরেকটা দেখবে বলে দিয়েছে হ্রাস পায়, তাই তো? তাহলে আমি এখানে লিখছি কি, হার। ঠিক আছে, হ্রাসের হার, হ্রাসের হার, যেটাকে আমি আর দিয়ে চিহ্নিত করব, এটা কত পার্সেন্ট বলে দিয়েছে? 20%। আর এন মানে যেটা সময়, সেটা দেখবে এখানে বলে দেওয়াই আছে, তাই জন্য আমি আর লিখছি না। এটাই হলো কি আমাদের এন, তাই না? এবার সূত্র তো তোমরা সবাই জানো, কি জানি আমরা, এ ইজ ইকুয়াল টু পি ওয়ান, এখানে মাইনাস দেবো কারণ দেখো, দেখতে পাচ্ছ তো হ্রাস রয়েছে, মাইনাস দেবো। আর বাই 100, এখানে আমি কি লিখবো, এন বলে লিখবো। আবার দেখো এর জায়গাতে কি লিখবো, এ তো বের করতে হবে, তাই না? তাহলে এ এর জায়গাতে এ, পি এর জায়গাতে কত লিখবো, 3,000, ওয়ান মাইনাস আর এর জায়গাতে কি লিখবো, এই দেখো আর মানে হলো 20%, 100। এন এর জায়গাতে কত লিখবো, 3 লিখবো, নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবে। এইবারে এই বিয়োগটাকে না আমি রাফে করব। এই যে দেখো, ওয়ান মাইনাস কত রয়েছে, ওয়ান মাইনাস 2/10। আচ্ছা, এইবারে দেখো এই যে এক, একের নিচে কিছু নেই মানে কি, এক রয়েছে। তাহলে 1 আর 10-এর লসাগু কত হবে, 10। কোনাকুনি গুণ করি, 10-এর সঙ্গে 1কে গুণ করে দিই, 10। একের সঙ্গে 2কে গুণ করে দিই, 2। তাহলে কত হচ্ছে, হচ্ছে আমার 8/10। তাহলে এখানে আমি পাচ্ছি কত, বিয়োগ করলে হচ্ছে 8/10। ঠিক আছে, আর এখানে পাওয়ারে দেখো কত রয়েছে, 3 রয়েছে, বসিয়ে দেবো 3কে। আচ্ছা, এবারে দেখো এখানে কত রয়েছে, 3,000 যেমন আছে আছে। দেখো 8/10কে আমি 3 বার লিখবো, পাওয়ারে 3 আছে যেহেতু। তাহলে দেখো 8/10, আবার আমি কত লিখবো, 8/10, আবার আমি কত লিখবো, 8/10। বুঝতে পারলে আমি 3 বার কেন লিখলাম? চলো কাটাকুটি করি, নিচে শূন্য ওপরে শূন্য, নিচে শূন্য ওপরে শূন্য, নিচে শূন্য ওপরে শূন্য। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো 3টে 8 দেখতে পেয়েছো তো কোথায় কোথায় রয়েছে, এই দেখো 8, 8, 8। 3টে 8কে গুণ করলে কত হয়, 512। এবং 512-র সঙ্গে আমি এই 3টাকে গুণ করব, তাহলে দেখি কত হচ্ছে। 3 2 6, 3 1 3, 3 5 15। কত হচ্ছে, 1536। ঠিক আছে, এই এত জন। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। কি জানতে চেয়েছে আমাদের কাছে অ্যান্সারে, যে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে। ঠিক আছে, বর্তমানে, আবারও আমি বলছি, বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে। তোমরা উত্তর লিখবে, বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা হবে 1536 জন। ব্যাস হয়ে গেল, অঙ্ক শেষ। চলে যাব আমরা এবারে 12-র দাগে। তাহলে দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, 12-র দাগে। তো দেখি 12-র দাগে আমাদের কাছে কি বলে দিয়েছে। বলে দিয়েছে একটি কারখানার একটি মেশিনের মূল্য, মেশিনের মূল্য দেখবে বলে দিয়েছে 1,80,000 টাকা। মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, দাগ দেবে, হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে। 3 বছর পরের কথা জানতে চাইছে, মানে ভবিষ্যতের কথা জানতে চাইছে। আর ভবিষ্যতের কথা জানতে চাইছে মানে আমরা কি বের করব, এ বের করব। ঠিক আছে, তাহলে একটা কারখানায় মেশিনের মূল্যটা তার মানে কত, 1,80,000, তাহলে সেটা হলো পি। ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে এরকম ভাবে লিখছি, মেশিনের মূল্য, মেশিনের মূল্যটা তার মানে কি, পি। ঠিক আছে, মেশিনের মূল্যটা হলো পি, সেটা হলো কত, 1,80,000 টাকা। বোঝা গেল? খুব ভালো কথা, মেশিনের মূল্য। এরপরে দেখবে আর কি বলে দিয়েছে, মেশিনের মূল্যর পরে টাইমটা বলে দিয়েছে 3 বছর, আর হ্রাসের হার বলে দিয়েছে দেখো 10%। তাহলে দেখো আমি এখানে দেখো এরকম কমা দিয়ে লিখছি হ্রাসের হার। ঠিক আছে, হ্রাসের হার, এখানে আমি লিখছি হ্রাসের হারটা কত বলে দিয়েছে, 10%। ওকে, তাহলে এবারে সময়, সময় কত বলে দিয়েছে, 3 বছর। সময়কে আমি কি দিয়ে চিহ্নিত করব, এন দিয়ে, 3 বছর বলেই দিয়েছে। তাহলে এবারে আমাকে সূত্র লিখে অঙ্কটা স্টার্ট করে ফেলতে হবে। দেখো
সূত্রতে আমরা কি জানি, কি লিখতে হয়? এ সমান সমান পি প্লাস আমরা দেব না, কারণ দেখো এখানে দেখো হ্রাসের হার বলেছে, তাই তো? তাহলে এখানে কিন্তু আমরা কি দেবো, মাইনাস দেব। R/100 পাওয়ারে কত লিখবো, এন। আচ্ছা, এর জায়গায় এ, পি এর জায়গায় কত লিখবো, 1,80,000। ওয়ান মাইনাস আর এর জায়গাতে কত লিখবো, এই দেখো আর মানে হলো 10%, 10। আচ্ছা, এখানে দেখো 100 যেমন আছে আছে, এন এর জায়গাতে কত লিখবো, 3। আশা করি বুঝতে পারলে। নিচে শূন্য পরে শূন্য কাটবো, বিয়োগটাকে চলো করে ফেলি। এই যে বিয়োগটাকে, এই বিয়োগটা আমরা করব, কি রয়েছে দেখো, 1 - 1/10, তাই না? এর নিচে কিছু নেই মানে কি, 1। তাহলে লসাগু হবে 10। 10 আর 1কে গুণ করে দাও, 10। 1 আর 1কে গুণ করে দাও, 1। তাহলে হচ্ছে কত, 9/10। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 1,80,000 যেমন আছে আছে। তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি 9/10, এবং তার মাথায় আমরা পাওয়ার কত দেবো, দেখো এখানে পাওয়ার কত রয়েছে, 3 রয়েছে। তাহলে এ ইজ ইকুয়াল টু, দেখো 1,80,000। তাহলে দেখো 9/10কে আমি 3 বার লিখবো, তাই না? 9/10 ইন্টু 9/10 ইন্টু কত, 9/10। কেন 3 বার লিখলাম বুঝতে পারলে? নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য, কেটে দিলাম। এবারে গুণ করে দেবো, আর কিছুই নেই, সেরকম গুণ করব। দেখো 9, 9 আর 9, তিনটে 9কে গুণ করলে কত হয়, 729। তার সাথে এই 180কে গুণ করব। তো আমি 18কে গুণ করি, হ্যাঁ। তাহলে কত হবে, 9 8 9 72, 2 হাতে কত থাকছে, 7, তাই না? হাতে থাকছে 7। আচ্ছা, 8 2 16, আর সাথে কত, 23। 23 এর 3 হাতে কত থাকছে, 2। 8 7 56, আর 2 কত, 58। এক দিয়ে আমি 9কে করব 9, 1 2 2, একসাথে 7। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 2। এখানে 12 দিয়ে আবার হাতে রয়েছে 1, তাই তো? আবার দেখো 11-র 1 হাতে রয়েছে 1, 12 আর 1 13। আর এখানে যদি আমরা শূন্য বসাই, তাহলে এখানেও শূন্য বসাতে হবে, তাই না? তাহলে আমি এখানে দেখো এই ইকুয়াল টু কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু, খুব ভালো করে দেখবে, 13 লক্ষ, ওই তোমার 1,31,220। তাহলে আমি পাচ্ছি কত, 1,31,220, ঠিক আছে? দেখো 1,31,220। তাহলে মেশিনটার মূল্য কত ছিল, মেশিনের মূল্য ছিল 1,80,000। সেটা কমে গিয়ে এখন কত হয়েছে, 1,31,220। হয়ে গেল, অঙ্ক শেষ। তোমরা তাহলে এর অ্যান্সার কি লিখবে, দেখো 12 দাগের অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে 3 বছর পরে মেশিনের মূল্য কত হবে, লিখবে 3 বছর পরে মেশিনের মূল্য হবে 1,31,220 টাকা। বোঝা গেল, হয়ে গেল, অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 13 দাগেরটা। দেখি 13 দাগে কি বলে দিয়েছে। তো দেখো 13 দাগে বলে দিয়েছে, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্বের বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত। তাহলে এখানে দেখো দাগ দাও, 2 বছর পরে। তাহলে দেখো 2 বছর পরের কথা জানতে চাইছে মানে কি, ভবিষ্যতের কথা জানতে চাইছে। তার মানে আমাকে এ বের করতে হবে, এটা বের করতে হবে। আরেকটা জায়গায় তোমরা দাগ দেবে, সেটা হলো 75% বিদ্যুৎহীন পরিবারে। 75% বিদ্যুৎহীন পরিবার মানে যেখানে বিদ্যুৎ ছিল না, 75% জায়গায় বিদ্যুৎ নেই। তাহলে বিদ্যুৎহীন, বিদ্যুৎ নেই, তার মানে কি, বিদ্যুৎ কম, তাই না? বিদ্যুৎহীন মানে কি, বিদ্যুৎ নেই মানে বিদ্যুৎ কম, আর বিদ্যুৎ কম মানে কি, হ্রাস। তার মানে আমরা একটা মাইনাস দিয়ে করব, বিদ্যুৎহীন মানে বিদ্যুৎ কম, তার মানে আমরা কি করব, মাইনাস দিয়ে করব। ঠিক আছে, চলো। আর আমি বেশি লিখছি না, ডাইরেক্ট এবারে অঙ্কে চলে যাচ্ছি, ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি, এরকম ভাবে সূত্রটাকে লিখবো। মাইনাস কেন দিলাম বুঝতে পারলে? তাহলে তোমরা কিন্তু অবশ্যই লিখে লিখে করবে, কি লিখবে, কিরকম ভাবে লিখবে লেখাটা আমি বলে দিই তোমাদেরকে।
তাহলে তোমরা লিখবে বলে দিয়েছে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, তাই তো? আচ্ছা আমি লিখেই করি এটা, লিখে দিই। তাহলে আমরা এরকম ভাবে লিখবো, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, তাই তো বলে দিয়েছে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, যেটাকে আমি পি দিয়ে চিহ্নিত করব, সেটা হলো 1200। ঠিক আছে। আচ্ছা, হ্রাসের হার আমরা কি লিখবো? হ্রাসের হার, যেটাকে আমি কি দিয়ে চিহ্নিত করব? আর দিয়ে। সেটা কত পার্সেন্ট? 75%। আচ্ছা, আর এখানে দেখো সময় কত বলে দিয়েছে, সময়, যেটাকে আমি এন দিয়ে চিহ্নিত করব, সেইটা টাইমটা দেখো কত বলে দিয়েছে, সেটা কিন্তু দেখবে বলে দিয়েছে 2 বছর। তাহলে এখানে আমি লিখবো কি 2 বছর। তাহলে দেখো এবারে আমরা এখানে এ এর জায়গাতে তো এ লিখবো, পি এর জায়গাতে কত লিখবো? এই দেখো পি মানে হলো 1200, চলো লিখবো 1200। ওয়ান মাইনাস আর এর জায়গাতে কত লিখবো? 75, 75 লিখবো। এখানে দেখো এন এর জায়গাতে কি লিখবো? 2 লিখবো। ঠিক আছে। তাহলে 1200, বিয়োগটাকে আমি এখানে করে ফেলি তো, বিয়োগটা দেখি করলে কত হবে এখানে। দেখো বিয়োগটা আমি যদি এখানে করি, তাহলে বিয়োগে রয়েছে কত? এক। এই যে 1 - 75/100, 1 - 75/100, একের নিচে কিছু নেই মানে কি এক। তাহলে লসাগু হবে কত? 100। তাহলে 100 আর এককে গুণ করে দাও, 100। 1 আর 75কে গুণ করে দাও, 75। তাহলে হবে কত? 25/100। তাহলে দেখো আমরা এখানে বিয়োগ করে বিয়োগ ফলটা কত পেলাম? পেলাম কিন্তু 25/100। পাওয়ারে কত রয়েছে? 2। 2 লিখবো, তাহলে এখানে আমরা পাবো কত? 25/100-র মাথায় যেহেতু 2 আছে, আমরা লিখবো 25/100-কে দুবার। এই হলো 25/100। ক্লিয়ার? তাহলে দেখো নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্যকে কাটবো। এবারে দেখো 25 × 1 = 25, 25 4 × 100। ঠিক আছে। 4 × 1 = 4, 12কে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত? দেখো বেঁচে গেল কে কে? 3 বেঁচে গেছে, 25 বেঁচে গেছে, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 3 আর 25 হবে কত? 75। তো দেখো এবারে আমরা করব কতর দাগ? 14 দাগের অঙ্কটা। তো দেখবে 14 দাগের অঙ্কে কি বলে দিয়েছে। 14 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে বোতল ভর্তি ঠান্ডা পানীয়র ব্যবহারের ওপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়, দাগ দেবে। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 জন হলে বর্তমানে বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত? বর্তমানের কথা জানতে চাইছে, মানে আমাকে এ বের করতে হবে। তাহলে আমাকে কি বের করতে হবে? এ বের করতে হবে। তাহলে আমি আর বেশি অঙ্ক লিখে করছি না, একেবারে ডাইরেক্ট করে দিচ্ছি। এ ইজুকাল টু পি, তারপরে দেখো এখানে হ্রাস বলেছে নাকি বৃদ্ধি বলে দিয়েছে? হ্রাস বলেছে। তাহলে তো আমি এখানে প্লাস দেবো না, দেবো কিন্তু মাইনাস। R/100, এখানে পাওয়ারে কি লিখবো? এন লিখবো। আচ্ছা পিতে তাহলে আমি কত লিখবো? 80,000। ঠিক আছে, পিতে আমি কত লিখবো? 80,000। তোমরা কিন্তু লিখে লিখে করবে এটা। ওয়ান মাইনাস, তাহলে আর এর জায়গাতে কত লিখবো? 25 বলে দিয়েছে, তাই তো? 25। আর এখানে কত লিখবো? 100। এন এর জায়গাতে কত লিখবো? 2 বছর বলেছে, তাই তো? না সরি, 3 বছর বলেছে। এন এর জায়গাতে 3 বছর। তাহলে চলো এবারে আমরা আগে বিয়োগটাকে করে ফেলি তো। বিয়োগটা দেখো এখানে করলে কি হবে? এই যে দেখো 1 - 25/100 বিয়োগ করলে কি হবে? এর নিচে কিছু নেই মানে এক। তাহলে তুমি গুণ করো, 100 আর এককে গুণ করলে কত হবে? 100। 1 আর 25কে গুণ করো, 25। তাহলে হচ্ছে কত? 75/100, তাই না? তাহলে এখানে আমরা দেখো পাচ্ছি কত? দেখো এখানে আমরা পাচ্ছি, এই বিয়োগটা করলে আমরা পাবো কত? 75/100। পাওয়ারে কত রয়েছে? 3 রয়েছে, তাই না? তাহলে এবারে কি রকম হবে? 75/100-র মাথায় যেহেতু 3 রয়েছে, আমি 3 বার লিখবো। 75/100। আবার দেখো আমি এখানে কত লিখবো? 75/100। আবার কত লিখবো? 75/100।
ঠিক আছে, কাটাকুটি করি। দেখো নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটবো, আবার দেখো নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য কাটবো। আর বিশেষ কি কিছু কাটবে? হ্যাঁ, একবার 25 দিয়ে কাটবো। 25 দিয়ে আমি যদি 75কে ভাগ করি কত হবে? 3 হবে। 25 দিয়ে আমি যদি 100কে ভাগ করি কত হবে? 4 হবে। তাহলে দেখো আবার দেখো 4 এককে 4, 8কে ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে বেঁচে কে কে রয়েছে দেখো এখানে, বেঁচে রয়েছে 2 ইন্টু 75, 75, 3, তাই তো 75, 75 আর কত 3। তার মানে এখানে আমরা অ্যান্সার পাবো 2 আর 3 6, আর 75 75কে গুণ করতে হবে, তাই তো? তাহলে দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। চলো গুণটাকে করে ফেলি তো। আগে 75 75কে গুণ করি। তাহলে দেখি 75 আর 75 কত হয়। 5 5 25-এর 5 হাতে কত রয়েছে? 2। 5 7 35 আর 2 কত হবে? 37। আবার দেখো 7 5 35-এর 5 হাতে কত থাকছে? 3। 7 7 49 আর 3 কত হয়? 52। তাহলে 12 2 হাতে রয়েছে 1, এখানে হবে কত? 6 এইটা। এবারে এইটার সঙ্গে আমি আবার কাকে গুণ করব? করব এই যে 2 3 6কে। 6কে গুণ করলে দেখি কত হচ্ছে। 6 5 30-এর 0 হাতে কত রয়েছে? 3। 6 2 12 আর 3 15-এর 5 হাতে রয়েছে 1। 6 6 36 আর 1 37-এর 7 হাতে কত থাকছে? 3। আবার 6 5 30 আর 3 কত? 33। 33,750। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাবো কত অ্যান্সারে? 33,750। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। উত্তরে লিখবে, তাহলে উত্তরে তোমরা কি লিখবে বলে দিয়েছে, খুব ভালো করে বলে দিয়েছে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে। তাহলে তোমরা লিখবে যে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা হবে 33,750 জন। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। লাস্ট আমরা চলে যাব কতর দাগে? চলে যাব কিন্তু 15-র দাগে। তো আমি এটাকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা? 15-র দাগেরটা। দেখি 15-র দাগে কি বলে দিয়েছে। বলে দিয়েছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। দাগ দেবে হ্রাস পায় বলে দিয়েছে। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে, দাগ দেবে তোমরা, 3 বছর পূর্বে মানে কি আগেকার কথা জানতে চাইছে, মানে আমাকে কি বের করতে হবে? পি বের করতে হবে। তাহলে 3 বছর পূর্বে ধূমপায়ী কত ছিল? তাহলে আমি যদি এরকম ভাবে লিখে নিই, তার মানে পিটা আমাকে তো বের করতে হবে। আচ্ছা, আর আর এন, তাই তো? আরটা দেখবে বলে দিয়েছে 6.1/4%। তার মানে কত? তার মানে হলো আমি যদি এইরকম ভাবে লিখি, মানে 4 আর 6 গুণ করো কত হবে? তাহলে 24 আর 1কে যোগ করে নাও 25। তার মানে এখানে হবে কত? হবে কিন্তু 25/4, তাই না? এরকম ভাবে আমরা করব 25/4। আচ্ছা, টাইমটা কত বলে দিয়েছে দেখো, খুব ভালো করে দেখবে টাইমটা। এন, এন এখানে বলে দিয়েছে 3 বছর। আর এটা কত বলে দিয়েছে? 33,750 জন। কত বলে দিয়েছে? 33,750 জন। চলো সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি আমরা এখানে। তাহলে দেখো সূত্রটা অ্যাপ্লাই করব। এ ইজুকাল টু পি ইন্টু ওয়ান। আচ্ছা, এখানে হ্রাস বলেছে, তাই তো? তাহলে এখানে আমরা কি করব? মাইনাস করব, আর দেব বাই 100। এখানে লিখবো এন। তাহলে দেখবে এর জায়গাতে কি লিখবো? এইটাকে লিখবো। এর জায়গাতে আমরা লিখবো কাকে? 33,750। পি এর মান জানি না, ওয়ান মাইনাস। আচ্ছা, আর এর জায়গায় কত লিখবো? এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে। আর এর জায়গায় আমি লিখবো কিন্তু এই যে কত? 25/4কে। তাহলে এটাকে দেখো আমি কিভাবে লিখবো 25/4কে, খুব ভালো করে কিন্তু দেখবে। ওয়ান মাইনাস, তাহলে আমি এখান থেকে এরকম দাগ কাটছি 25/4। আর এর জায়গায় লিখলাম, এবার 100টাকে লিখবো নিচে। ঠিক আছে, তারপরে এখানে এন এর জায়গাতে আমি কত লিখবো? 3 লিখবো। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো খুব ভালো করে দেখবে, এখানে দেখো কত রয়েছে? 33,750 যেমন আছে থাক, পি যেমন আছে থাক, ওয়ান মাইনাস, তাহলে এই দেখো কত রয়েছে? 25/4। আগে যেমন আছে আমি লিখি 25/4। 100-র নিচে কিছু নেই মানে কি? 1 রয়েছে। তাহলে 100/1টা কি রয়েছে? ভাগ রয়েছে। তাহলে আমি কি করব? গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো। ঠিক আছে,
দাগের নিচে রয়েছে মানে কি ভাগ রয়েছে না? খুব ভালো করে যদি দেখো তোমরা, এই যে দেখো এই একটা দাগের নিচে বসে রয়েছে কে? 100/1 টা একটা দাগের নিচে বসে রয়েছে, একটা দাগের নিচে। তাহলে এটাকে নিচে রয়েছে মানে ভাগ, আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখব। তার মানে হবে কত আমাদের? 1/100। পাওয়ারে 3 যেমন আছে থাকবে। কাটাকুটি করি। কাটলে কত হবে? 25 একে 25, 25 4 এ 100। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি 33,750। পি এখানে 1 মাইনাস 4 4 এ 16 আর উপরে 1, পাওয়ারে কত? 3। চলো বিয়োগটাকে করে ফেলি। 1 মাইনাস 1/16, এর নিচে কিছু নেই মানে কি 1। 1 আর 16-র লসাগু কত? 16। কোনাকুনি গুণ, 16 একে 16, 1 একে 1, তাহলে কত হবে? 15/16। তাহলে এখানে দেখো আমরা পাবো কত? পাবো কিন্তু 33,750 যেমন আছে আছে, পাবো কিন্তু 15/16। পাওয়ারে 3 যেমন আছে আছে। এবার এই 15/16কে আমরা এই সাইডে পাঠাবো। পাঠালে কি হবে? উল্টে যাবে। তার মানে ব্যাপারটা কেমন হয়ে যাবে? 33,750 15/16 এই সাইডে চলে আসলে হয়ে যাবে 16/15। আবার এখানে আমরা কত লিখবো? 16/15। আবার এইদিকে আমরা কি লিখবো? 16/15। 3 বার লিখলাম কারণ পাওয়ারে 3 রয়েছে আর এখানে পি যেমন আছে আছে। এবার জাস্ট গুণ করব, হয়ে যাবে। দেখো 15 দিয়ে 15কে ভাগ করলে 1, 15 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কত হবে? দেখি তো কত হবে? 33,750কে আমি যদি 15 দিয়ে ভাগ করি, 33,750 তাকে আমি যদি 15 দিয়ে ভাগ করি হবে 15 দুয়ে 30, 3 7, আবার 15 দুয়ে কত? 30, 7, উপর থেকে কি নামবে? 5, 15 5 এ কত? 75, শূন্যটা এখানে বসে যাবে। 2,250। তাহলে আমরা কত পাচ্ছি? এই পুরোটাকে ভাগ করে পাবো কিন্তু আমি এই জায়গাটা মুছে দিই, হ্যাঁ, 2,250। আবার করব আমরা ভাগ। দেখো 15 একে 15, 15 দিয়ে আমি 2,250কে ভাগ করব। করলে এবারে কত পাবো? তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিই, তাহলেই বুঝতে পারবো। দেখো 2,250কে আমি কি দিয়ে ভাগ করব? 2,250কে আমি ভাগ করব 15 দিয়ে। তাহলে দেখো কত হবে? 15 একে 15, বিয়োগ করলে কত হবে? 7, ওপর থেকে নামবে 5, 15 5 এ কত? 75, শূন্যটা এখানে বসে যাবে। কত হলো? 150। তাহলে এখানে আমরা দেখো কত পেলাম? পেলাম 150। বোঝা গেল? লাস্ট আমরা করবো এই দেখো 15 একে 15, 15 দিয়ে আমি যদি দেখো 150কে ভাগ করি তাহলে কত পাবো? 10 পাবো, তাই না? আর তো কিছুই নেই। তাহলে এবারে আমরা এখানে গুণ কাকে কাকে করব? খুব ভালো করে দেখো উপরে বেঁচে গেল কে কে? এই দেখো 16 বেঁচে গেছে, 16 বেঁচে গেছে, 16 বেঁচে গেছে। এই তিনটে 16কে গুণ করবো আর এই 10টাকে গুণ করব। তাহলে তিনটে 16কে, আচ্ছা দুটো 16কে তো গুণ করলে হয় 256, আর একটা 16কে গুণ করি তো 6 6 36 6, হাতে কত রয়েছে? 3, 6 5 30 আর 3 33 3, হাতে কত রয়েছে? 3, 6 2 12 আর 3 15। তাহলে 1 দিয়ে এগুলোকে গুণ করে দিই, তাহলে হচ্ছে কত? 9 5 5 10 শূন্য, হাতে রয়েছে 1। তাহলে এখানে হচ্ছে কত? 4,096। আর তার সাথে আমি যদি 10কে গুণ করি তাহলে আর একটা শূন্য এক্সট্রা হয়ে যাবে, এই যা। তাহলে কত হচ্ছে? 40,960 ইজুকাল টু পি। মানে পি ইজুকাল টু কত পেলাম? 40,960। এই তো আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে? আমাদের কাছে এখানে অ্যান্সারে জানতে চেয়েছে যে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল। 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল এইটা 40,960 জন। বোঝা গেল? হয়ে গেল অঙ্কগুলো শেষ।